প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমরা আজকে চেঞ্জিং সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে ইম্পারেটিভ এই সেন্টেন্সটা চেঞ্জ করা হয় সেটা শেখার চেষ্টা করব। আমরা এই জিনিসটা শিখবো দুইটা চোরামি বুদ্ধির মাধ্যমে। এই জিনিসটা একদম পানি পানি হয়ে যাবে। বিশ্বাস করো, তোমাদের জীবনে হয়তো এই ক্লাসটা সেরা ক্লাস হতে যাবে। এই ক্লাসের মূল্য আমি মনে করি কোটি টাকার সমান। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমে আমরা শিখবো চোরামি বুদ্ধি এক। চোরামি বুদ্ধি একটা হচ্ছে যদি সাবজেক্ট সেকেন্ড পারসন হয়। আচ্ছা, এর আগে এইটা শেখার আগে, চোরামি বুদ্ধি শেখার আগে আমি একটু বেসিক কথাবার্তা বলি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স তোমরা সবাই চেনো, ইম্পারেটিভ সেন্টেন্সটাও তোমরা সবাই চেনো, কিন্তু আমি একটু বোঝার স্বার্থে বলে দিই। ইম্পারেটিভ সেন্টেন্স মূলত হচ্ছে কি আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, অর্থাৎ ভার্ব দ্বারা শুরু হবে। প্লিজ, কাইন্ডলি, ডোন্ট, ডু নট, নেভার, এই ধরনের শব্দগুলো দ্বারা শুরু হবে। তাহলে চোরামি বুদ্ধি এক কি বলতেছে, সাবজেক্টটা যদি কি পারসন হয়, সেকেন্ড পারসন হয়, তাহলে আমাদের কি হবে, প্রথমটা যে ইয়াটা যে ইউ, যেহেতু সেকেন্ড পারসন তাহলে অবশ্যই ইউ থাকবে। ইউ প্লাস অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সেটা বাদ দিয়ে বাকি অংশ বসাই দিব, শেষ। তারপর ইউ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট, মানে একই জিনিস, জাস্ট যদি নট থাকে তাহলে সেটাও আমরা বাদ দিয়ে এখানে আমরা কি বসাবো, ডোন্ট অথবা নেভার। ডোন্ট অথবা কি বসাবো, নেভার। তাহলে কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। দেখো আমরা একটু প্র্যাকটিস করি। দেখো এটা ইম্পারেটিভ করতে বলছি, এটাও ইম্পারেটিভ। তাহলে এই যে ইউ প্লাস অক্সিলারি ভার্ব আছে, বাদ দিয়ে দাও, বাকি অংশ বসাও। তাহলে গো হোম নাও, শেষ। তারপর দেখো অক্সিলারি ভার্ব প্লাস নট আছে, তাহলে এটা সম্পূর্ণ বাদ দিয়ে দাও। তাহলে আমরা কি বসাবো, ডোন্ট অথবা ডু নট, অথবা কি বসাবো তোমরা, নেভার, ঠেলে, লাইক, শেষ। ঠিক আছে, আশা করি তোমরা খুব সহজেই চোরামি বুদ্ধি একটা বুঝতে পারছো। এখন আমরা চোরামি বুদ্ধি দুই শিখবো, কিভাবে এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যায়। তো যেহেতু আমরা চোরামি বুদ্ধি একে শিখলাম যে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, আর তাহলে চোরামি বুদ্ধি দুইয়ে আমরা কি শিখবো, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং কি পারসন, থার্ড পারসন হয়। এই জিনিসটা আমরা এখন শেখার চেষ্টা করব। প্রথমে লেট বসাবো। প্রথমে কি বসাবো, লেট। আচ্ছা, তারপর আমরা সাবজেক্টে কি বসাবো, অবজেক্ট। কিরকম, যেমন আই থাকলে কি হবে, মি। তারপর হচ্ছে উই থাকলে কি হবে, আস। হি থাকলে কি হবে, হিম। সি থাকলে কি হবে, হার। দে থাকলে কি হবে, দেম। এই যে এই জিনিসগুলা, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা কি বসাবো, মেইন ভার্ব, মানে অক্সিলারি ভার্বটা বাদ দিব। তারপরে যে মেইন ভার্বটা থাকবে সেটা বসাবো, অক্সিলারি ভার্ব বসাবো না, যেহেতু আমি লিখিনি। তারপর হচ্ছে কি বাকি অংশ। এটা যদি আমি আরেকবার সহজ কথায় এক বাক্যে বলি, প্রথমে লেট বসাবো, সাবজেক্টের কি বসাবো, অবজেক্ট বসাবো, তারপর হচ্ছে মেইন ভার্ব বসাবো, তারপর বাকি অংশ বসাবো, শেষ। আচ্ছা, তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। তাহলে দেখো এই যে ফার্স্ট পারসন আমরা, তাহলে আমরা প্রথমে কি বসাবো, লেট, তারপর কি বসাবো, সাবজেক্টের অবজেক্ট আস, তারপর অক্সিলারি ভার্ব কি দেবো, বাদ দিব, তারপর বাকি অংশ, মানে মেইন ভার্ব রিড, তারপর বাকি অংশ, রিড দ্য বুক। দেখো খুব সহজে কিন্তু করে ফেললাম। তারপর দেখো আবার ইম্পারেটিভ করতে বলছে, হি আছে, তার মানে এটা কি থার্ড পারসন। থার্ড পারসন প্রথমে তাহলে লেট বসাই, তারপর হি এর অবজেক্ট কি হবে, হিম, লেট, হিম। এখন এই যে অক্সিলারি ভার্বটা বাদ দিব, ডু, ডাজ, ডিড, অক্সিলারি ভার্ব, এটা বাদ দিব। তারপর কি নট আছে না, তাহলে নট যেহেতু আছে তাহলে নট বসাইতেই হবে। অক্সিলারি ভার্ব বাদ দিলাম, তারপর মেইন ভার্ব, প্লেই ফুটবল। দেখছো খুব সহজে কিন্তু আমরা করে ফেললাম। আশা করি তোমরা খুব সহজেই এই টপিকটা বুঝতে পারছো এবং এই টপিক নিয়ে আর কখনো কোনো প্রবলেম হবে